কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে প্রজেক্ট ক্রিয়েট করুন। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য 9/16 এটার মধ্যে ক্লিক করুন। আপনি যেই ভিডিওটা চয়েস করবেন ওইটাতে ক্লিক করুন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ভিডিওতে ক্লিক করে নিলাম এটাকে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিন। এটাকে একটু বড় করে নিন, তাহলে দেখতে সুবিধা হবে। একটু চালিয়ে দেখিনি যে ভিডিওটা কীরকম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা স্ক্রিনশট নেব। তার আগে যে মিনিটটা এটা লাল আছে এটাকে নীল করে দিলাম, এটাকে মনে রাখার জন্য এটাকে নীল করে দিলাম। দেন স্ক্রিনশট নেব, একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে নেব। এই যে একটা স্ক্রিন ক্যাপচার নিয়ে নিয়েছি, এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর আবার একটু পরে গিয়ে এই যে আরেকটা এখানে এটাকেও আবার লাল আছে এটাকে নীল করে দিলাম ক্লিক করে। তারপর আবার একটা স্ক্রিনশট নিলাম, আরেকটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, তারপর আরেকটা নেব এখান থেকে 6.365 এটার মধ্যে ক্লিক করে এটাকে নীল করে দিলাম। নীল করে দেওয়ার পর এখানে ক্যাপচার অ্যান্ড সেভ এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখানে কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে এগুলো নীল করে দিয়েছি, এগুলা জায়গাগুলোকে মনে রাখবে। তারপর এখান থেকে বের হয়ে যাব, আমরা খুব সুন্দরভাবে এখান থেকে স্লাইড করে বের হয়ে যাব। তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপ্লিকেশনটা আপনারা নামিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজারে ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে। তারপর লুট এ ইমেজ, আমরা লাস্ট যে ছবিগুলো তুলছি বা স্ক্রিনশটগুলো নিয়েছি এখান থেকে প্রথমটা এটা নিয়ে নিলাম। তারপর ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে জাস্ট আমরা হাতটা রাখবো, তার জন্য আমরা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ধরলাম। তারপর এখানে ম্যানুয়ালি বা অটো করতে পারেন, অটো দিয়ে এভাবে কালো কেটে নেবেন। এভাবে শুধু হাতটা রাখবেন, ঠিক আছে? হাতটা রেখে বাকি অংশগুলো কেটে দিবেন। তারপর এখানে ম্যানুয়ালি কাজ করা যায়, ম্যানুয়ালি এভাবে আস্তে আস্তে করে কেটে, ওকে, ম্যানুয়ালি কাজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে কমপ্লিট হয়েছে। তাহলে এটাকে ডানে দিয়ে ক্লিক করে সেভ দিয়ে ফিনিশ দিয়ে দিলাম। ভিডিওটা যাতে বড় না হয় তার কারণে আমি খুব তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। ওকে, এখানে ফিনিশ দিয়ে দিবেন। এখন তৃতীয় নাম্বার, এই যে 3 নম্বর ছবিটা আবার সেমভাবে ক্রপ করে নিলাম। ক্রপ করে এখন হাতটা রাখবো। ম্যানুয়ালি কাজ করি, সেটি ভালো হবে। জাস্ট হাতটা রাখবেন, দেন সব কেটে দেবেন। একটু বড় করে নিলাম। আচ্ছা, এটা কমপ্লিট। তারপর ফিনিশ দিয়ে দিলেন। তারপর আবার চলে যাবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তারপর এখান থেকে একটু লক্ষ্য করে দেখুন, ও প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি ওইটার ছবি এখন অ্যাড করব। তাহলে আমরা প্রথমটাতে হাত অ্যাড করছি, তার জন্য প্রথমে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। এখানে দেখেন, এই যে এটাকে সুন্দর করে মিলিয়ে দেন। মিলিয়ে দেখেন যে এই যে মিলে গেছে, তাই না? মিলে গেছে যেহেতু, তাহলে আমরা পিছনের অংশটা কেটে দেবো। এখানে এই যে সিজারে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লে হেড, এটাকে 2 নম্বরে ক্লিক করে ডান পাশে যেটা ছিল ওটা কেটে দেবেন। তারপর মিলে গেছে, এই যে। এখন এটাকে এক কাজ করবেন, এটাকে এখানে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে এইটাকে আপনি নিচে থেকে আনতে পারেন বা উপর থেকে আনতে পারেন। তাই আমি নিচে নিয়ে নিলাম। নিচে নিয়ে এখানে এই যে কি নামের যে অপশনটা আছে এই কিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা কিন্তু ফার্স্টে আসছে, এটাকে লাস্টে নিয়ে এই যে লাস্টে নিলাম। লাস্টে নিয়ে জাস্ট এখানে এটার উপর ক্লিক করে ধরে উপরে নিয়ে সুন্দর করে এখানে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে
এই যে এখানে টিক মার্ক আছে, অ্যানিমেশন টিক মার্ক, এই যে অ্যানিমেশন টিক মার্কে দিয়ে দিবেন। তারপরে এখন একটু প্লে করে দেখেন। 1 নাম্বারটার কাজ শেষ। এখন 2 নাম্বার লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর 2 নাম্বার যে ছবিটা ওইটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমরা 2 নাম্বার যে টিক মার্ক করেছি ওইখানে চলে যাব। 2 নাম্বারে যে টিক মার্ক করেছি ওইখানে চলে যাব। এই যে 2 নাম্বারে ক্লিক করে 2 নাম্বারে টিক মার্কে চলে এসেছি, এসে এখানে সুন্দর করে মিলিয়ে নেব। এই যে মিলিয়ে নিলাম। তারপর সিজারে ক্লিক করব। সিজারে ক্লিক করে 2 নাম্বারটার মধ্যে ক্লিক করে ডান পাশের অংশটা কেটে দেব। ডান পাশের অংশটা কেটে দিয়ে সুন্দর করে আবার এটা এই ভিডিওর ফার্স্টে চলে আসবো। ফার্স্টে চলে এসে এই যে ফার্স্টে চলে এসে এটাকে নিয়ে যাব। এই যে কর্নার নিয়ে গেলাম, কর্নার নিয়ে গিয়ে কিতে ক্লিক করে দিলাম। কিতে ক্লিক করে দেওয়ার পরে সুন্দর করে আবার এটা লাস্টে চলে আসবো। এই যে লাস্টে চলে আসছি, লাস্টে চলে এসে এই মস্তিষ্কটাকে সুন্দর করে ধরে নিয়ে এসে জায়গা মতন সেট করে দেবো। সেট করে দিয়ে অ্যানিমেশনে টিক মার্ক দিয়ে দেবো। হয়ে গেল। এখন প্লে করে দেখি কেমনভাবে আসতেছে। এই যে এখন 2 নাম্বার কাজও হয়ে গেছে। এখন 3 নাম্বারের কাজটা করব। 3 নাম্বারে দেখবো যে কীভাবে 3 নাম্বারটা কাজ করে। তাহলে 3 নাম্বারটার মধ্যে আবার সেম নিয়মে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমরা যে ফাইলটাকে চয়েস করেছি ওইটার মধ্যে চলে যাব। ওইটার মধ্যে চলে গিয়ে আচ্ছা ওকে, দেন এটাকে সুন্দর করে একটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলাম। তাহলে 3 নাম্বার আমরা চলে যাব। 3 নাম্বারে যে টিক মার্ক দিছি ওইখানে, এখানে মোটামুটি এই যে মিলে গেছে। আমরা 3 নাম্বার সবুজ করার, এই যে এটাকে নীল করার মানে হচ্ছে যে জায়গাটাকে মনে রাখে। এই যে জায়গাটাকে মনে রাখছে, এখন নীল হয়ে গেছে। তাহলে এখন করতে হবে কি, ডান পাশের অংশটা কেটে দিতে হবে। ডান পাশের অংশটা কেটে দেওয়ার জন্য সিজারে ক্লিক করব। সিজারে ক্লিক করে 2 নাম্বারটার মধ্যে ক্লিক করলে ডান পাশের অংশটা কেটে যাবে। তাহলে এখন ডান পাশের অংশ কেটে যাওয়ার পরে টিক মার্ক দিয়ে ওকে করে নেব। তারপর প্রথমে চলে আসবে ভিডিওটার প্রথমে চলে এসে এখন কী করব, এটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে কিতে ক্লিক করে দিলাম। কিতে ক্লিক করে দেওয়ার পরে এটা এই হাতের ভিডিওটার লাস্ট মাথায় চলে আসবো। লাস্ট মাথায় চলে এসে এখান থেকে খুব সুন্দর করে চেপে ধরে নিয়ে এই যে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে হয়ে গেল। তারপর অ্যানিমেশনে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে আমাদের ভিডিও প্রায় কমপ্লিটেড। এটাকে একটু ধরে এখানে নিয়ে আসি, তাহলে হয়ে গেল। একটার পর একটা কাজ করবে। এটাকে একটু কমাই দিই, কমায় বাড়াই দিলে মানে একটু কাজটা একটু সুন্দর হয় আর কি। আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আচ্ছা প্রথম থেকে একটু চালিয়ে দেখি কেমন হয়েছে।